আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব জুলাই মাসে মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ভাড়া কত, অর্থাৎ ওমান থেকে বাংলাদেশের ভাড়া কত। তো আমি বরাবরের মতো তিনটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং সালাম এয়ার। তো যাই হোক, প্রথমে যদি আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া কিন্তু আমরা তুলনামূলক অনেক বেশি দেখতে পাচ্ছি, আর অনেকগুলো ডেটেই কিন্তু টিকিট সোল্ড আউট। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন 1 তারিখে টিকিট সোল্ড আউট, 2 তারিখ আছে 56,108 টাকা, 3 তারিখ আছে 1,06,86 টাকা, এটা বিজনেস ক্লাসে। এরপর 4 তারিখে শিডিউল নেই, 5 তারিখেও শিডিউল নেই, 6 তারিখ আছে 43,371 টাকা, 7 তারিখ শিডিউল নেই, 8 তারিখে টিকিট সোল্ড আউট, 9 তারিখ আছে 38,595 টাকা, 10 তারিখেও সেম ভাড়া 38,595 টাকা, 11 তারিখ শিডিউল নেই, 12 তারিখ আছে 33,818 টাকা, এরপর 13 তারিখ আছে 30,634 টাকা, এরপর 14 তারিখ আছে 38,595 টাকা, 15 তারিখ আছে 33,818 টাকা, 16 তারিখ আছে 30,634 টাকা, 17 তারিখ আছে 33,818 টাকা, এরপর 18 তারিখ শিডিউল নেই, 19 তারিখ আছে 30,634 টাকা। এরপর আমরা 20 তারিখে টিকিট সোল্ড আউট দেখতে পাচ্ছি, 21 তারিখ শিডিউল নেই, 22 তারিখ টিকিট সোল্ড আউট। তো এইভাবে আমরা 31 তারিখ পর্যন্ত কোনো টিকিট দেখতে পাচ্ছি না বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে। তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি এবং এর সাথে ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢাকাতে ট্রানজিট দেখাচ্ছে, এটা রাত 2টা 30 মিনিটে মাসকাট থেকে ছেড়ে আসবে। তো এটা সময় লাগবে 13 ঘন্টা 30 মিনিট। আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি, তো এটা সরাসরি আসবে, সময় লাগবে 4 ঘন্টা 55 মিনিট, এটাও রাত 2টা 30-এ মাসকাট থেকে ছেড়ে আসবে। তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি, তো ইকোনমি ক্লাসে আপনারা 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এবং বিজনেস ক্লাসে 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আমরা যদি চেক ইন লাগেজ দেখি, যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন, পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন মাসকাট থেকে বাংলাদেশে আপনারা ইকোনমি ক্লাসে 45 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন, আর বিজনেস ক্লাসে 55 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন এবং ইনফ্যান্টের ক্ষেত্রে 10 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন। তো এটা ছিল বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের। এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখিয়ে দিলাম। আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি, তো ইউএস বাংলা এয়ারলাইন্সে জুলাইয়ের 1 তারিখে টিকিট সোল্ড আউট, 2 তারিখ আছে 29,683 টাকা, 3 তারিখ আছে 47,567 টাকা, 4 তারিখ আছে 29,683 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, 5 তারিখ আছে 47,567 টাকা, 6 তারিখ আছে 29,683 টাকা, 7 তারিখ আছে 47,567 টাকা, 8 তারিখেও সেম ভাড়া, 9 তারিখ আছে 29,683 টাকা, 10 তারিখ আছে 47,567 টাকা, 11 তারিখ আছে 29,683 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, 12 তারিখ আছে 41,835 টাকা, 13 তারিখ আছে 29,683 টাকা, 14 তারিখ আছে 36,102 টাকা, এরপর 15 তারিখেও সেম ভাড়া, 16 তারিখ আছে 29,683 টাকা, এরপর 17 তারিখ আছে 36,102 টাকা, 18 তারিখ আছে 29,683 টাকা। আমরা যদি মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টে, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 36,102 টাকা, 20 তারিখ আছে 29,683 টাকা, 21 তারিখ আছে 36,102 টাকা, 22 তারিখেও সেম ভাড়া, এরপর 23 তারিখ আছে 29,683 টাকা, 24 তারিখ আছে 36,102 টাকা, 25 তারিখ আছে 29,683 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে, 26 তারিখ আছে 36,102 টাকা, 27 তারিখ আছে 29,683 টাকা, 28 তারিখ আছে 36,102 টাকা, 29 তারিখেও সেম ভাড়া, 30 তারিখ আছে 29,683 টাকা, 31 তারিখ আছে 36,102 টাকা। তো এটি ছিল ইউএস বাংলার ভাড়া মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের। তো আমরা যদি ইউএস বাংলার ফ্লাইটের সময়গুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন রাত 2টায় মাসকাট এয়ারপোর্ট থেকে ছেড়ে আসবে, এটা আমরা ঢাকাতে ট্রানজিট দেখতে পাচ্ছি। আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি, সরাসরি আছে, এটা সময় লাগবে 4 ঘন্টা 45 মিনিট, আর ঢাকায় যেগুলো ট্রানজিট হবে এগুলোতে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা এরকম সময় লাগবে। তো যাই হোক, আমরা যদি এখন সালাম এয়ারের ভাড়াগুলো দেখি, তো সালাম এয়ারে জুলাইয়ের 1 তারিখে যে ভাড়া আছে তা হলো 39,338 টাকা, এরপর 2 তারিখেও সেম ভাড়া, 3 তারিখ আছে 32,962 টাকা, এরপর 4 তারিখেও সেম ভাড়া 32,962 টাকা। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, 5 তারিখ আছে 32,962 টাকা, 6 তারিখ 7 তারিখ 8 তারিখ একই ভাড়া 32,962 টাকা, এরপর 9 তারিখ আছে 25,181 টাকা, 10 তারিখেও সেম ভাড়া 25,181 টাকা, 11 তারিখ আছে 23,587 টাকা।
আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে 12 তারিখ আছে 23,587 টাকা, এরপর 13 তারিখ আছে 22,312 টাকা, 14 তারিখেও সেম ভাড়া 22,312 টাকা, 15 তারিখ আছে 21,036 টাকা, 16 তারিখ আছে 21,036 টাকা, 17, 18 একই ভাড়া। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, তো আমি মাসকাট থেকে চট্টগ্রামের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি জুলাই মাসের, অর্থাৎ আগামী মাসের। আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 21,036 টাকা, 20 তারিখেও সেম ভাড়া, এরপর 21, 22, 23, 24, 25 একই ভাড়া 21,036 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ থেকে শুরু করে এখানে 31 তারিখ পর্যন্ত একই ভাড়া 21,036 টাকা। তো এটা ছিল সালাম এয়ারের ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, রাতে 1:05 মিনিটে মাসকাট থেকে ছেড়ে আসবে, এটা সরাসরি আসবে, সময় লাগবে 4 ঘন্টা 55 মিনিট। আমরা যদি ব্যাগেজগুলো দেখি, লাইট ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 5 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। সেভার ক্লাসেও সেম, এরপর ভ্যালু ক্লাসে 20 কেজির সেকেন্ড লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর ফ্লেক্সি ক্লাসে 30 কেজির সেকেন্ড লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো এটা ছিল সালাম এয়ারের ভাড়া মাসকাট থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের জুলাই মাসের। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।